বাস্তবতা, সেটা আমাদেরকে অনেকভাবে শব্দটা আমি বলতে চাচ্ছি, আমাদেরকে কনফিউজ করে, আমাদেরকে অনেক সময় একটা ভুল জায়গায় আমাদেরকে দাঁড়িয়ে দেয়। কিন্তু আমরা যদি ভাবি আমরা কোথেকে এসেছি, আমি কেন এসেছি, আমার লক্ষ্য কি? আমার লক্ষ্যটা কি শুধু একজন ডাক্তার হওয়া, একজন বিজ্ঞানী হওয়া, একজন সমাজ বিজ্ঞানী হওয়া? এই প্রশ্নগুলোতে আমার কাছে জবাবটা হচ্ছে যে পারপাস অফ লাইফ ইজ লাইফ ইটসেলফ। অর্থাৎ আমার লক্ষ্য হচ্ছে আমি যেন আমার উৎকৃষ্টতম রূপে পৌঁছাতে পারি। আমার কারো মতো হওয়ার দরকার নেই, আমার নিজের মতো আমি নিজে দাঁড়াতে চাই। কারণ আমরা প্রত্যেকে অনন্য, আমরা কেউ দুজন একরকম গুণ, এবং প্রত্যেকে কিছু মেধা নিয়ে জন্মিয়েছি। সেই মেধার বিকাশ করি। আমার তুলনা আমি নিজেকে অতিক্রম করে যেন আমি সর্বোৎকৃষ্ট জায়গায় আমার আবেগটাকে পৌঁছাতে পারি। আরেকটি কথা আমার খুব বলতে ইচ্ছে করছে, আমরা যা ভাবি তাই তো বলি। এবং আমার চিন্তার ভেতরে যদি দারিদ্র থাকে, আমি দরিদ্র, আমি অসহায়, আমি শক্তিহীন, তাহলে আমি সেটাই হয়ে যাই। আমি দরিদ্র হই, আমি দুস্থ হই, আমি শক্তিহীন হই। কিন্তু আমার এটাও তো চিন্তা করার জায়গা আছে যে আমি প্রাচুর্য, আমি শক্তিমান, আমি দারিদ্র নই, এবং আমার চিন্তাই আমাকে সেই সুন্দর জায়গায় পৌঁছাবে। এটা তো একটি পুরনো বিখ্যাত কথা, আই অ্যাম হোয়াট আই থিঙ্ক। তো আমার চিন্তার জগৎ, আমার স্বপ্নের জগৎ সবচেয়ে সুন্দর, সবচেয়ে শক্তিময়ী জায়গাটা যেন আমাদের মনোজগতে তৈরি হয়, সেটাই আমাদেরকে এগিয়ে যাওয়ার, সুন্দর জগৎ তৈরি করার শক্তিটি দেবে। রুমি কি বলেছিল সেই কথাটা একটু বলি। আমরা সমুদ্রে এক ফোঁটা জল নই, আমরা এক ফোঁটা জলে গোটা এক সমুদ্র। আমি শেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আমরা কয়লা এবং ডায়মন্ড দুটোটা একই উপাদানে তৈরি, তাই না? কিন্তু কয়লার ভেতরে আলোগুলো উচ্ছৃঙ্খল, ডায়মন্ডের ভেতরে অনেকগুলো সুশৃঙ্খল। এটা আমার কথা নয়, এটা বিজ্ঞানেরই কথা। তো কয়লাকে অনেক চাপের ভেতরে অনেক বছর এটার উপরে প্রকৃতির চাপের মধ্য দিয়ে সেটা কয়লা সুশৃঙ্খল হয়ে ডায়মন্ড হয়। আমার প্রার্থনা তোমরা যেন কয়লা না হও, তোমরা যেন সুশৃঙ্খল ডায়মন্ড হও। এই কথাটা কেন বলছি? আজকে যখন আমরা সকলে স্মরণ করছিলাম সেই আত্মত্যাগী ছেলেমেয়েদেরকে, আমি লক্ষ্য করেছি তোমরা কিন্তু একটু চুপ থাকতে পারো, তোমরা কথা বলে গেছো। আমি জানি তোমরা তোমাদের বন্ধুদেরকে পেয়েছো অনেকদিন পর, তোমরা চঞ্চল ছিলে, কিন্তু বাঙালিরা আমরা যে একটু উশৃঙ্খল সেটা তো স্বীকার করাই যায়। তো আমার প্রার্থনা থাকলো তোমরা এক একজন এক একটা ডায়মন্ড হও। তোমাদের প্রতি আমার অনেক শুভকামনা।